হরে কৃষ্ণ। গুরুমুখ পদ বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। গুরুমুখ পদবাক্যে আজকে আমরা আলোচনা করব যে গত 19শে মে 1972 সালে শ্রীল প্রভুপাদ বলেছেন যে কৃষ্ণ তোমার অভ্যন্তরে রয়েছেন। যদি তুমি আন্তরিকভাবে তাঁর সম্বন্ধে শ্রবণ করতে থাকো, যেমন তুমি করছো, তবে কৃষ্ণ খুব পরিতুষ্ট হবেন। আহা, এই ব্যক্তির আমার প্রতি আগ্রহ রয়েছে, কারণ কেউ কৃষ্ণের প্রতি আগ্রহী নয়। তাই কৃষ্ণ তাদের কাছে নীরব। কিন্তু যদি তুমি আগ্রহী হবে, ও কৃষ্ণ খুবই সক্রিয় হবেন। ও সে কিছু করার চেষ্টা করছে, আমি তাকে সাহায্য করব। তো আমাদের প্রভুপাদ যেটা আমাদের জন্য নির্দেশ দিচ্ছেন যে আমাদের নিয়মিত আন্তরিকভাবে শ্রবণ করতে হবে। শুধু শ্রবণ নয় যে এক কান দিয়ে শুনবো অন্য কান দিয়ে বেরিয়ে যাবে, সেই শ্রবণের কথা এখানে বলা হচ্ছে না। আমাদের আন্তরিকভাবে শ্রবণ করতে হবে, সেটাকে নিয়ে মনন করতে হবে, সেটাকে স্মরণ রাখতে হবে, চিন্তন করতে হবে সেটাকে নিয়ে। সেই ধরনের শ্রবণের কথা এখানে বলা হচ্ছে। তো যদি আমরা আন্তরিকভাবে শ্রবণ করি, তাহলে কৃষ্ণ আমাদের উপরে পরিতুষ্ট হবে। কৃষ্ণ ভাববেন যে আহা, এই ব্যক্তি আমার প্রতি আগ্রহ রয়েছে। আগ্রহ থাকা দরকার আমাদের ভক্তি জীবনে। শ্রবণের প্রতি আগ্রহ থাকা দরকার। ভগবান তো অন্তরে অবস্থান করছেন। হৃদ্দেশে অর্জুনও তিষ্ঠতি। ভগবান প্রতিটা জীবের হৃদয়ে পরমাত্মারূপে অবস্থান করছেন। তিনি দেখছেন যে আমরা কে কী ধরনের কর্ম করছি, কে কীরকম মানসিকতায় রয়েছি, কে কীরকম চিন্তা করছি, সবটা কিন্তু তিনি জানেন। আমরা অন্যের কাছে লুকাতে পারি সব কিছু, কিন্তু আমি কি করছি সবটা কিন্তু নোট হয়ে যাচ্ছে। কীরকম আমার মনোভাব, কীরকম চিন্তা ভাবনা, সব নোট হয়ে যাচ্ছে। তাই কৃষ্ণ আমাদের হৃদয়ে অবস্থান করছেন। তাই তিনি যখন দেখবেন যে আচ্ছা, এই ব্যক্তি আমার প্রতি কত আগ্রহ, সে আমার কথা শুনতে চাইছে, তাই আমি তাকে সাহায্য করব। কিন্তু এই জড়জগতে কেউই ভগবান সম্পর্কে শুনতে চায় না। যদিও কোথাও পারমার্থিক সৎসঙ্গ হলে যায়, কিন্তু গিয়ে ওই প্রসাদ খাওয়ার জন্যই সে যায়। একটু বসলো, বসে ঘুমিয়ে পড়লো, প্রসাদ পেল, মহাপ্রসাদে গোবিন্দে চলে এলো, একটু নৃত্য করলো, ব্যাস, এর বেশি আর কিছু নয়। শ্রবণ করতে বসলেই ঘুমিয়ে পড়লো, কী লাভ হলো? শ্রময় বহি কেবলম। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে যে ধর্মস্ব অনুষ্ঠিত পুংসা বিচক্ষণেন কথা সুযত নোৎপাদ এদম যদি শ্রম এবহি কেবলম। তো ভগবানের কথায় যার রুচি নেই, আগ্রহ নেই, তাহলে সে যা করুক না কেন, ভগবত ভক্তি যা বাকি অনুশীলন করুক না কেন, সেটা শ্রম এবহি কেবলম। অর্থাৎ আমাদের ধর্মস্ব অনুষ্ঠিত পুংসা, আমাদের প্রত্যেকের ধর্ম রয়েছে। আমরা সেই স্বধর্ম অনুষ্ঠান করতে গিয়ে যদি ভগবানের কথার প্রতি আমাদের রুচি না জন্মালো, তাহলে হচ্ছে শ্রম এবহি কেবলম। ভগবানের তো নোৎপাদ রতিম যদি, অর্থাৎ ভগবানের চরণকমলে যদি আমাদের রতি না জন্মালো, তাহলে সেটা শ্রম এবহি কেবলম। তাই যারা ভগবান সম্পর্কে আগ্রহী নয়, ভগবান তাদের কাছে নীরব। ভগবান কিছুই কখনো বাধা দেবে না। ভগবান যে আচ্ছা তুমি এই কর্মটা করো না, আচ্ছা ওটা করো, এটা করো না, সেটা করো না। তিনি আমাদের হৃদয়ে অবস্থান করছেন, সাক্ষী রূপে থাকছেন তিনি। বলা হয়েছিল যে আমাদের শরীরটাকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। এই বৃক্ষরূপ শরীরে দুটো পাখি অবস্থান করছে,
আত্মা কর্ম করবে, সে কী কাজ করছে, কী খাচ্ছে, কী করছে। আরেকটা পাখি সে সব কিছু দর্শন করছে, সে কখনো বাধা দেবে না। তাই আপনি যেমন কর্ম করবেন সেই অনুযায়ী সবটা নোট হয়ে যাচ্ছে। মৃত্যুর পর আপনার কাজ হবে, সেই পাখিরা কাজ করবে। পরমাত্মারূপী ভগবান সে মৃত্যুর পর, যখন আপনি এই দেহ থেকে বেরিয়ে যাবেন, তখন তার কার্য শুরু হবে। যমরাজের কাছে গিয়ে সাক্ষী দেবে সে, যে ভগবানের কথা শ্রবণে, ভগবানের শাস্ত্র পাঠ করায় কার কতটা আগ্রহ, কে কতটা জড়জাগতিক বিষয়ে অর্থ অপচয় করছে, কে ভগবানের সেবায় অর্থ অপচয়, ভগবানের সেবায় নিজের অর্থ লাগাচ্ছে, অর্থ শুদ্ধিকরণ করছে। নয়তো ওই অর্থই আমাদের অনর্থ ডেকে আনবে। যদি আমরা ভগবানের সেবায় অর্থ না দিই, সেবায় লাগাই, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন না করি, গৃহে শাস্ত্র না রাখি, তাহলে ওই হসপিটালে যাব, তখন ওই একদিনে বিল হবে বেড ভাড়া 7,000 টাকা, 10,000 টাকা। ডক্টর কিন্তু দয়া দেখাবে না। আপনি ডক্টরকে বলবেন, না আমার কাছে টাকা নেই, যান, বেরিয়ে যান। তাহলে ডক্টর দয়া দেখাবে আপনাকে? না। তখন 1-2 দিনেই আপনার যেই অর্থের প্রতি আপনার এত আসক্তি, সেই অর্থই আপনার জীবনটা শেষ করে দেবে, মুহূর্তের মধ্যে বেরিয়ে যাবে। ডক্টরের কাছে গেলে, হসপিটালে একবার যদি আপনি অ্যাডমিশন নিয়ে নেন, প্রতিদিন কত টাকা বেরোবে। আর সেই জায়গায় যদি আমরা শাস্ত্রগ্রন্থ গৃহে রেখে সেটা অধ্যয়ন করি, তাতে আমরা ভগবানের কৃপায় হতে পারে সেই জিনিসটা নাও হতে পারে। তাই বুদ্ধিমান সে যে ভগবানের শাস্ত্রগ্রন্থ গৃহে রেখে নিয়মিত অধ্যয়ন করে। তাই আমাদের সেদিকে গুরুত্ব দেওয়া উচিত। তাই যারা কৃষ্ণের প্রতি আগ্রহী নয়, ভগবান তাদের কাছে নীরব, কখনোই তাদের কিছু ভগবান সাড়া দেবে না, কখনো তাদের কিছু রেসপন্সিবিলিটি ভগবান দেখাবে না তাদের প্রতি কখনো। এবার আমাদের ডিসিশন আমরা কীরকম কী করবো। কেননা নিজ কর্ম গুণদোষে যে জন্ম পাই, আমার কর্ম, আমার গুণ, আমার দোষে আমাকেই জন্ম নিতে হবে। যে জন্ম পাবো, আমি অনেক জন্ম পাবো। হরে কৃষ্ণ। তাই আমাদের উচিত ভগবানের শাস্ত্রগ্রন্থ গৃহে রেখে নিয়মিতটা অধ্যয়ন করা উচিত, শ্রবণ করা উচিত। তাতে আমাদের পরিবারের কল্যাণ হবে, আমাদের নিজেদেরও কল্যাণ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।